রাজধানী উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মাকদুম রোডের এক ভবনের নিচতলার একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রথম ও দ্বিতীয় তলায়। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সকাল থেকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পুরো বাণিজ্যিক ভবনটিতে কোনো ধরনের জরুরি গমনপথ না থাকায় এই ভবনের ভেতর অনেকেই আটকা পড়েন। ফায়ার সার্ভিস মোট 7 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে, যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। আগুনের তাপে সিলিন্ডার একটা সিলিন্ডার আছে ওইটা বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে আগুন ছড়াই গেছে একেবারে। ফায়ার সার্ভিসের লোকের সাথে ছিলাম, ওনারা আইসা উদ্ধারের কাজে সক্ষম হয়েছে। বাস আমরাও অনেক আগুন নিয়ন্ত্রণে আসছি। আগুন নিয়ন্ত্রণ করার জন্য যেসব জিনিসপত্র লাগবে, আমাদের পানির ব্যবস্থা বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, এখানে কিছু নাই। প্রত্যেকটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশার থাকা অতীব জরুরি এবং প্রতিটা 3 মাস পর পরে এগুলো তত্ত্বাবধান করতে হয়। এই জিনিসগুলো মনিটরিং আমাদের বাংলাদেশে হয় না, যার কারণে এই ছোট একটা কারণে আজকে এই সমস্ত ব্যবসায়ীর কোটি কোটি টাকার লসের একমাত্র কারণ হচ্ছে যে আমাদের মনিটরিং ব্যবস্থা, আমাদের তত্ত্বাবধান নাই। ছুটির দিনে বেশিরভাগ অফিস বন্ধ থাকায় আগুন নেভাতে জানালার গ্রিল কেটে ঢুকতে হয় ফায়ার সার্ভিসকে। প্রায় 4 ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি, এবং আমরা যেই আনুমানিক যেই সোর্স, আগুনের যে উৎস, এটা জানতে পেরেছি। এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিচতলার লাভলিন রেস্টুরেন্ট ও দ্বিতীয় তলার বিউটি পার্লারগুলো। এছাড়াও ভবনে বেশ কিছু আবাসিক ফ্ল্যাটও ছিল। প্রথম ও দ্বিতীয় তলার দোকান মালিকরা বলছেন তাদের দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ইনভেস্ট তো 1.5 কোটি, পুরোটাই শেষ। আর কি থাকে? থাকার কথা না। এখন যেগুলো আছে হয়তো আমরা কয়লা হিসাবে পাইতে পারি। আগুনটা ছড়ায় ডাইরেক্ট লিফটের সিঁড়ির লাইনটা আছে না, সিঁড়ির যে রাস্তাটা, এই রাস্তাটা আগে ব্লক হয়েছে, যেন মানুষগুলো আটকে পড়ে গেছিল। পরে ওরা বেরোইছে পিছনের বিল্ডিং দিয়ে, আর কি বেরোইছে। আগুন নিয়ন্ত্রণের সময় আগুনের সূত্র রেস্তোরাঁর সিলিন্ডারগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। এটি আলামত ধ্বংসের চেষ্টা বলছে পুলিশ। শাহাদাত অফরো, এখন, ঢাকা।